হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি শ্রেয়া ফ্রম ব্যারাকপুর। আর আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আচ্ছা, নতুন বলাটা কতটা ঠিক হবে আমি জানি না, কারণ এই ভিডিওটা কিন্তু প্রায় অনেক দিন আগে। এটা 2025-এ 21 নভেম্বর তোলা একটা ভিডিও ছিল। সেদিন ছিল আমার জন্মদিন, আর এই কেকটা কিন্তু নিজের জন্যই আমি বানাচ্ছিলাম। এটা কিন্তু ছিল একটা চকলেট ময়েস্ট কেক, যেটার প্রত্যেকটা লেয়ারিংয়ে আমি নাটেলা ফিল করেছিলাম। আমি ভেবেছিলাম যে নিজের জন্য একটা বড় দেখে কেক বানাবো, 2 টিয়ারের কেক। কারণ ছোটবেলা থেকেই না অনেক ইচ্ছা ছিল যে আমি 2 টিয়ারের একটা কেক কাটবো আমার জন্মদিনে, কিন্তু সেই শখ আর কোনোদিনই পূরণ হয়ে ওঠেনি। এখন যখন আমি সেই ক্ষমতাটা রাখি যে নিজের শখটা নিজেই পূরণ করতে পারবো, তখন আর ইচ্ছাই করে না যে নিজের জন্য অত বড় একটা কেক বানিয়ে বসি। আচ্ছা বলো তো, তোমাদেরও কার কার আমার মতো শখ ছিল যে ছোটবেলায় আমরাও আমাদের জন্মদিনে একটা বড় দেখে 2 টিয়ার কেক কাটবো? তবে তখন কিন্তু এই 2 টিয়ার কেক কাকে বলে আমরা জানতাম না। তখন আমরা জানতাম দোতলা কেক। হ্যাঁ, মনে পড়ে সেই কথা, যখন আমরা 2 টিয়ার কেককে কিন্তু দোতলা কেক বলেই জানতাম। আর তখনকার সময় কিন্তু এই দোতলা কেক মানেই বিশাল ব্যাপার ছিল। আর ভুল করেও যদি কখনো শুনে ফেলতাম যে ওই বন্ধুর বাড়িতে জন্মদিনে দোতলা কেক এসেছে, ব্যাস আমার মনটাই খারাপ হয়ে যেত। ভাবতাম যে আমার জন্মদিনে কেন দোতলা কেক আসলো না। কিন্তু সেই মন খারাপ করা ছোট্ট আমিটাই যদি জানতাম তখন যে বড় হয়ে সেই আমি এত বড় বড় কেক বানিয়ে ফেলবো, তাহলে হয়তো এতটা মন খারাপ হতো না। তবে ঠিক করেছি যে এই বছর আর কঞ্জুসি নয়, এই বছর নিজের জন্য একটা বড় কেক বানিয়েই ফেলবো। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার কেকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। খুব সুন্দর সিম্পল সোবার একটা ডিজাইন আমি করেছি। সত্যি বলতে খুব একটা জাবরা কেক পছন্দ করি না, তাই এরকম সিম্পলের মধ্যেই নিজের কেকটা বানিয়ে ফেলেছিলাম। কেকটা কেমন হয়েছিল অবশ্যই কিন্তু তোমরা জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।